ওই আল্লাহর দুনিয়ার এক কোণায়। 90-এর দশকে বাংলা চলচ্চিত্রে এক ঝলক তারার মতো উজ্জ্বল হয়ে উঠেছিলেন সালমান শাহ। মাত্র 4 বছরের কেরিয়ারে 27টি ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন। সবকিছুই তাকে ছুঁয়ে দিয়েছিল এক অদ্বিতীয় উচ্চতায়। সেই সময়ের তরুণদের ফ্যাশন, কথাবার্তা, এমনকি চুলের স্টাইলও ছিল সালমানের ছোঁয়া। কিন্তু সে তারকা খচিত পথ চলা হঠাৎই থেমে যায় 1996 সালের 6 সেপ্টেম্বর, যেদিন দেশ জুড়ে ছড়িয়ে পড়ে এক অবিশ্বাস্য খবর, সালমান শাহ আর নেই। তার মৃত্যুর খবর শুধু চলচ্চিত্র পাড়াকে নয়, স্তব্ধ করে দিয়েছিল পুরো জাতিকে। বলা হয়েছিল তিনি আত্মহত্যা করেছেন, কিন্তু সে ব্যাখ্যা কেউই সহজভাবে মেনে নিতে পারেননি। কোটি ভক্তের মনে তখনই জন্ম নেয় এক অনন্ত প্রশ্ন, তিনি কি সত্যিই নিজেই নিজের জীবনের অবসান ঘটাতে পারেন? বিগত প্রায় 3 দশক ধরে এই প্রশ্নের উত্তর খুঁজছে গোটা দেশে। তদন্ত হয়েছে একাধিকবার, বদলেছে তদন্তকারী সংস্থা, সাক্ষ্য প্রমাণ ঘেটেছেন গোয়েন্দারা। তবুও সালমান শাহর মৃত্যু রয়ে গেছে এক অমীমাংসিত অধ্যায়ে। অবশেষে 29 বছর পর আদালত হত্যা মামলা পরিচালনার নির্দেশ দিয়েছেন। নতুন এই আদেশে মামলায় সাবেক স্ত্রী সামিরা হক এবং খল চরিত্রের অভিনয় শিল্পী ডন হক সহ মোট 11 জনকে আসামি করা হয়েছে। আর তাতেই কয়েকদিন ধরে খোঁজ মিলছে না সামিরা ও ডনের। সালমান শাহ কেবল একজন অভিনেতা নন, তিনি এক প্রজন্মের অনুভূতি, এক সময়ের প্রতীক। সময় যতই গড়িয়েছে সালমান শাহ ততই পরিণত হয়েছেন এক কিংবদন্তিতে, যার মৃত্যু নয় বরং বেঁচে আছেন তার কাজ, ভালোবাসা আর অমীমাংসিত এক রহস্যে। তারেক আজিজ খান, প্রজন্ম 24।